নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি। বন্ধুরা, বছরের শেষ সাপ্তাহিক রাশিফল এবং নতুন বছর শুরু হয়ে যাবে তার প্রথম সপ্তাহ বলতে পারি, সব মিলিয়ে সাপ্তাহিক রাশিফল। তো এই সপ্তাহ কেমন যাবে, খুব ক্রুশিয়াল উইক বাঙালিদের কাছে, আমাদের কাছে নতুন বছর, নববর্ষ। তো বন্ধুরা, সাপ্তাহিক রাশির ফলে নববর্ষের আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা রইল, অভিনন্দন রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন। তো বন্ধুরা, শুরু করছি সাপ্তাহিক রাশিফল। দেখুন, একটা কথা বলে রাখি, শুধু লাইটিংয়ের প্রবলেম হতে পারে, ঝড় বৃষ্টির ওয়েদার। আমি রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি, আগামীকালকে পাবেন। তো লাইটিংয়ের প্রবলেম হতে পারে, বারবার যাচ্ছে আসছে এরকম ব্যাপার, কিছু তো করার নেই, ভিডিও তো বানাতেই হয়, আপনারা জানেন। তো শুরু করছি বন্ধুরা, জানি কিছু মনে করবেন না আপনারা, সো চিন্তা করছি না, তো শুরু করছি। এবার আপনারা বলবেন ইনভার্টার, ওই যেটা চলবে, যেটুকুই একটা আলো জ্বলবে ওটা ইনভার্টারেই জ্বলবে, কারণ অনেক কটা লাইট জ্বলে তো সেগুলো সম্ভব নয়, হয় না আর কি। তো শুরু করছি বন্ধুরা, যাই হোক, অন্য প্রসঙ্গ না বলে। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কী হবে, কী হতে পারে, বা কী ফল দিতে পারে না পারে, সেটা বা আলোচনাটা করা যাক। চলুন বন্ধুরা, কালকের দিন সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আগামীকাল, এই সপ্তাহ এবং একটু গল্পগুজব থাকে। তো আগামীকালকের কথাগুলো একটু বলে নিই আগে। কালকে 13ই এপ্রিল 2025 সানডে, রবিবার, তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে, প্রতিপদ তিথি এবং হর্ষণ যোগ চলবে কালকের দিনে। হর্ষণ যোগ, কালকে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট কিন্তু কালকের দিনে পাবেন। দিনটা যথেষ্ট ভালো, দিনের ফলগুলোও আশা করছি ভালো হবে কালকের দিনে। তো কোথাও কালকের দিনের সময়টা একটু বুঝে নিন। সকাল 8টা 15 থেকে 11টা 10 থেকে 1টা আমরা দেখে ব্যবহার করছি। বিকেল 4টে 5 থেকে প্রায় 8টা 25 ব্যবহার করতে পারেন কালকের দিনে, কালকে কাজ করার ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে। অবশ্যই ভগবান সূর্যদেবকে রাখা উচিত, সূর্যনারায়ণকে প্রণাম করা উচিত এবং তাকে স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করা উচিত। আমি আপনাদেরকে বলবো এরপরে যে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার ব্যবহার করতে পারেন। তো সূর্যদেবকে আমরা ডাকছি, আমি বৃষ হই, আমি মিথুন হই, আমি কর্কট হই, আমি বৃশ্চিক হই, আমি যে রাশিরই মানুষ হই, সূর্য প্রণাম করছি। তো কালকের দিনে মেষ থেকে মীন রাশি, মেষ রাশি লাল রং 9 সংখ্যা, রেড এবং 9, বৃষ রাশি সাদা রং 3 সংখ্যা, মিথুন রাশি সবুজ, হালকা সবুজ টাইপগুলো চলতে পারে 6 সংখ্যা, কর্কট রাশি হলুদ এবং 2 সংখ্যা, সিংহ লাল এবং 9 সংখ্যা, কন্যা ছাই সবুজ 5 সংখ্যা, তুলা সাদা 2 সংখ্যা, বৃশ্চিক রাশি লাল এবং 1 সংখ্যা, মিথুন হলুদ অরেঞ্জ বা কমলা কালকের দিনে, এবং ধনু হলে 3, মকর সবুজ 8, কুম্ভ 4, হালকা নীল টাইপগুলো চলতে পারে, হালকা নীল বা আকাশি যেটা আমরা বলি সেটা, এবং মীন রাশি কালকের দিনে হলুদ এবং 9 ব্যবহার করলে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। দেখুন, যা গ্রহগত স্থিতি রয়েছে, রবি ট্রানজিট হয়ে যাবে, রবি মেষে ঢুকে যাচ্ছে এবং মেষের জন্য রবির এই ট্রানজিট ভালো ফল দেবে। বুধ শুক্র শনি রাহু মিলে, বৃহস্পতি বৃষতে, মঙ্গল নিচস্থ অবস্থায় বসে রয়েছে কর্কট রাশিতে, কন্যায় কেতু এবং এই একটা আংশিক কালসর্পর পরিস্থিতি রয়েছে। তো সামগ্রিকভাবে আমরা কম বেশি স্ট্রেস নিয়ে ফেলতে পারি, টেনশান থাকতে পারে, এটা হতে পারে। তো চলুন, সময় নষ্ট করব না, এবার সাপ্তাহিকে ঢুকবো, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কি হতে পারে, তার তথ্য বা তার ইনফরমেশানগুলো আপনাদের কাছে
মোটামুটিভাবে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রথমত আমি বলবো যে শরীর বা স্বাস্থ্য কিন্তু নজর রাখতে হবে। আপনার পরিবার, আপনার বাবা মা হেলথ কিন্তু নজর রাখতে হচ্ছে। যদিও অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, ফাইন্যান্স ঠিকঠাক আছে, বৃহস্পতির প্রভাব ফাইন্যান্সের দিক দিয়ে ঠিক রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু ফ্যামিলি হেলথ, এজেডদের হেলথ বা সিনিয়রদের হেলথ খেয়াল রাখছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। এবং অর্থনৈতিকভাবে আরেকটা কথা বলি, পাওনা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্টও চলতে পারে, তার সাথে দৈনিক তো আপনারা পেয়েই যাচ্ছেন, তো অসুবিধা নেই। ট্যুরগুলো হতে পারে, ট্রাভেলগুলো কিন্তু হতে পারে। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের জব লাইফ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো করছে এবং আপনার ভ্যালু কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি দেখুন, রাশিফলে আমি টাইপ বা প্যাটার্নগুলো বলে দেবো যে এই দিকটা এরকম বা এই দিকটা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি জব বা কর্মগত দিক, কর্মক্ষেত্র, কর্মের জায়গা ভালো রেজাল্ট দিচ্ছে এবং অ্যাক্টিভলি কাজ করা যায়, কাজ তোলার জায়গা রয়েছে, কিছু ক্ষেত্রে দায়িত্ব নিয়েও কাজগুলোকে আমরা করতে পারছি, করার জায়গা বা করে দেওয়ার ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। সো এই পয়েন্টটা ভীষণ স্টেডি পয়েন্ট, স্টেডি জায়গা বলতে পারি। এবং এবং দেখুন, বিজনেস কিন্তু ভালো হবে। সাড়ে সাথী চলছে কি চলছে বাদ দিন, বিজনেস হচ্ছে। জব লাইফ, ব্যবসার জায়গা অনেকাংশে অনেকটা শুভ, এটা এক্সপেক্টেড। ইভেন বন্ধুরা, ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবনও কিন্তু মেষের ক্ষেত্রে ভালো হচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং বেটার হওয়ার কথা। লাভ লাইফে প্রবলেম রয়েছে, ফ্যামিলিগত দিক মোটামুটি স্টেবল, দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি সাপোর্ট করছে। সো লিগাল প্রবলেম ইস্যু হওয়ার কথা নয় এ সপ্তাহে। সন্তান সুখে কিছু বাধা, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য রাখবেন। এডুকেশন ওয়াইজ মনোযোগে অসুবিধা রয়েছে, পড়াশোনার জায়গায় অনেক বেশি ঘাটতি, অনেক একটু ডিস্টারবেন্স কিন্তু থেকে যাচ্ছে। সো এটা চাপের। বৃষ রাশির শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে এবং আচ্ছা, 3টে নক্ষত্র অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। মেষ অশ্বিনী নক্ষত্র হলে গুপ্ত শত্রুতা, ভরণী নক্ষত্র একটু দেখে সিদ্ধান্ত নেবেন, কৃত্তিকা যখন আপনার নক্ষত্র হচ্ছে, এই একটা নক্ষত্রের এক্সপেন্স একটু বাড়ছে, খরচাগুলো বেড়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষর হেলথ ভালো হচ্ছে। ইভেন আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার গুরুস্থানীয় ব্যক্তিদেরও হেলথ ভালো হবে। টাকার চাপ আছে এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা, ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বাট এক্সপেন্স বেশি, প্রত্যেক ক্ষেত্রে 2 টাকারটা 3 টাকা যাবে, এটা ঘটনা। কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ এবং কর্মক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কাজের ক্ষেত্র স্যাটিসফ্যাকশান নেই। তো সমস্যার জায়গা এটা বন্ধুরা। এই সপ্তাহে বৃষরাশির মানুষ হলে কর্মক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, ওপর মহল নিচে তলা সব মিলিয়ে লোকজনের হাবভাব, আচার আচরণ, ব্যবহার এমন হবে না মনে হতে পারে তারা কত বড় সেলিব্রিটি বা ভিআইপি। তো অ্যাকচুয়ালি আমাকে প্রেসারে রাখা হচ্ছে এবং আমি ফ্রুটফুল রেজাল্ট খুব ভালোভাবে, খুব পজিটিভলি বার করতে পারছি না, দায়িত্ব নিয়ে আটকে যাচ্ছি কোনোভাবে। এই জায়গাটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হচ্ছে এবং কনস্ট্যান্ট একটা প্রেসার, কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্ট আসতে পারে, লক্ষ্য রাখবেন। যদিও বিজনেস পার্টটা ভালো, ব্যবসায়ীরা যারা বিজনেসম্যান ওম্যান তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কাস্টমারের ফ্লোটা ভালো হচ্ছে এবং ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে স্থিরতা, প্রেমে স্থিরতা আসার কথা, পারিবারিক জীবন অস্থিরতা। তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পেলেও পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগত দিক এটা আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, ভাই বোনদের সাথেও সম্পর্ক খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, বাট এডুকেশান গড়বড় হচ্ছে, কনসেন্ট্রেশনের প্রবলেম, ল্যাক অফ এনার্জি, এডুকেশানটা প্রবলেম হচ্ছে। আমি বলতে পারি ডেস্টিনি কম সাপোর্ট দিচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্র সবাইকে নিয়ে চলতে পারবেন না, বুঝে রাখুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি বলবো আরও সময় দিন সব ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে গুরুত্ব কমতে পারে, ভ্যালু কম হচ্ছে, এটা প্রবলেমের। মিথুন রাশি, মারাত্মক চাপ রয়েছে, সবচেয়ে বড় প্রবলেমের জায়গায় এটা, মারাত্মক চাপ রয়েছে সব ক্ষেত্রে এবং লস হতে পারে, এটা সবচেয়ে বড় জায়গা।
এবং সঙ্গে বন্ধুরা ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না। যদিও হেলথ এবং আমার বাবা মা ফ্যামিলি পরিবার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ডিসস্যাটিসফাইড হওয়া, কর্মক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, ভয়, কাজ না হওয়া, এই ভাইবসটা কিন্তু চলছে। আমি যখন মিথুনের মানুষ বা আমি যখন মিথুনের জাতক জাতিকা, অবশ্যই আমাকে এই দিক বা জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে, অনেক বেশি চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। ইভেন বিজনেসও যে খুব একটা ভালো চলছে তা নয়, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভ্রমণাদি বিষয়, কোনো রকম ট্যুর কোনো ট্রাভেল এটা যদিও ভালো রেজাল্ট দিচ্ছে, বাট জব লাইফ, আপনি হাউস ওয়াইফ হলে কারোর মন অত সহজে পাচ্ছেন না। আপনি আমার জন্য হাজার করতে পারেন, আমি দেখতেই পাচ্ছি না আপনি আমার জন্য কী করেছেন, কী করেছো তুমি আমার জন্য, এই যে ব্যাপারটা এটা কিন্তু এসে যেতে পারে। এইটা অ্যাকচুয়ালি মেন্টাল প্রবলেম এসে যেতে পারে, মানে আমি পাগল ফাগল বলছি না, চাপটা বলছি। দাম্পত্য ভালো হবে, স্বামী এবং স্ত্রী একে অপরকে পাশে থাকছেন, একে অপরের সাথে থাকছেন, এটা ভালো হচ্ছে। লাভ লাইফও ভালো হতে পারে, পেরেন্টসদের সাপোর্ট কম, বন্ধুত্বটা দেখে শুনে চলবেন, এই ব্যাপারটা বলছি। লিগাল ব্যাপার স্যাপার ভালো, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, আইনি জটিলতা, এই জায়গা বা এই ব্যাপারটা ভালো হচ্ছে। সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো। বাট বন্ধুরা, যার যেটা কর্ম, ইভেন পারিবারিক জীবন, দাম্পত্য প্রেম ভালো, কিন্তু পারিবারিক জীবনে অসুবিধা রয়েছে, ব্যবসা করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, কাস্টমারদের সঙ্গে ডিল করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, ওয়েদার আমি মিথুন। তো সামগ্রিকভাবে আমাকে পরিবেশ পরিস্থিতি অনেক বেশি দেখে দৈব ভরসা না রেখে চলাটা ভালো বা বেটার বলতে পারি। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চারিদিকে শত্রুতা, আদ্রা নক্ষত্র বড্ড বেশি অর্থকষ্ট, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব মিলিয়ে মানে পুনর্বসু এরকম হবে যে আমার এক্সপেকটেশন কোনো ক্ষেত্রে ফুলফিল হচ্ছে না, বা এক্সপেকটেশন প্রত্যাশা কোনো ক্ষেত্রে পূরণ হচ্ছে না, এইটা সবচেয়ে বড় চাপের জায়গা। নেক্সট রাশি কর্কট, বেস্ট রেজাল্ট পাচ্ছে 3টে 1 কর্কট আমার মনে হয়। হেলথ অ্যাভারেজ চলছে, চাপ আছে বলতে পারি। বিশেষত পরিবারের যারা সদস্যা রয়েছেন তাদের শরীর, আমারটা মোটামুটি চলছে, যদিও ফাইন্যান্স ভালো, গ্রোথ আমি আশা করব শিওর শট গ্রোথ রয়েছে। বাট বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করতে বলছি, যে কোনো রকম ট্যুর, যে কোনো রকম ট্রাভেলের ব্যাপার আপনি কর্কটের মানুষ হলে আপনাকে আমি সাজেস্ট করব দেখে বা বুঝে চলুন। ফাইন্যান্স ঠিক আছে, বাট হেলথ অ্যাভারেজ চলছে, কিন্তু কর্মক্ষেত্র বিজনেস পার্ট বোথ সাইডে আমি 100 দেবো। পারলে এ সপ্তাহে করতে হবে। আপনি চান তো? আমরা চাই। বহু কর্কট ফোন করছেন যে বিগত কিছুদিন ধরে এত চাপ নিতে পারছি না, আরে এই সপ্তাহ চাপ রিলিজ হচ্ছে, বিজনেস ইমপ্রুভ করছে, 100-এর থেকে বেশি দিন ছিনিয়ে আনার ব্যবস্থা করুন, এইটা সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমি নিশ্চিত আপনার ভালো হবে। এবার আপনি দেখুন আপনি কি করতে পারেন, কতটা কি করতে পারেন। এক্সপেক্টেড সামগ্রিকভাবে শুভ ফল, এবং চাকরি ক্ষেত্রে আমি যেভাবে চাইব সেভাবে কাজ হবে। হ্যাঁ, প্রতিবন্ধকতা থাকে, ধরুন যে লোকটা পুলিশে চাকরি করে তার একরকম চাপ আছে, যে লোকটার মেডিকেলে আছে তার একরকম চাপ আছে, যে লোকটা আবার হেলথে আছে তার আর একরকম চাপ আছে, বা যে হয়তো ব্যাংকে আছে তার, তো লাইন আলাদা, রেজাল্ট কিন্তু পরে। অ্যাপ্রিসিয়েশন, কাজের গ্রহণযোগ্যতা, আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে, দাম্পত্য সুখ আসবে, না থাকলেও অ্যাডজাস্ট করে চলা যাবে। প্রেম কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন ঠিকঠাক, অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, অবাধ্য সন্তান, কথা না শোনা, আপনাকে ঠিকমতো সাপোর্ট না করা, এটা শিক্ষা, পড়াশোনা, স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন, রেজাল্ট আউট আছে, ভালো রেজাল্ট হচ্ছে, এবং যে কোনো রকম লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা চলুন একদম ঝাঁপিয়ে পড়ুন। পুনর্বসু কর্কট রাশি হলে আরও কি বলবো, অ্যাক্টিভ হতে হবে। পুষ্যা নক্ষত্রকে বুঝতে হবে যে বন্ধু বলে কিছু হয় না, তাহলেই জিতবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডকে জোর দেবেন, কন্ট্যাক্টস, পরিচিতি, যোগাযোগ স্থাপন, তৈরি জোর দেবেন। সিংহ রাশির জাতক বা জাতিকারা
শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং বন্ধুরা নতুন করে স্টার্ট আপ করার চেষ্টা করতে বলছি। নতুন শুরু, নতুন দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, যেখানে কিছু ক্রিয়েটিভিটি দেখানো যাবে। কর্কটের মতো অত ভালো ফল কিন্তু হবে না বস, এটা ফ্যাক্ট। কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো, লেগে থেকে বার করে নেওয়া এবং অ্যাডজাস্টমেন্টের একটা জায়গা, সকলের সাথে সামঞ্জস্য রেখে চলা। আমি জানি এই লোকটা আমার শত্রু, বাট কী করব, মানিয়ে নিতে হচ্ছে। এই যে ব্যাপারটা, তো স্টার্ট আপ করুন, প্রবলেমগুলোকে অ্যাভয়েড করুন। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কিছু কাস্টমার, কিছু লোকজন, কিছু মানুষজন নিয়ে কিন্তু কাজ হচ্ছে বলতে পারি। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা হচ্ছেন, ফাইন্যান্স ওয়াইজ স্টেবল, তবে কিছু ক্ষেত্রে খরচা থাকবে, বিশেষত পরিবার বা ফ্যামিলি বা খরচাপাতিগুলো বাড়তে পারে। বাট টাকা থাকলেই তো খরচা করব, তো থাকছে। ট্রাভেল কিন্তু একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে বা বুঝে কিছু না কিছুভাবে অসুবিধা আসতে পারে। বন্ধুরা, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক কিন্তু ভালো হচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে এবং পজিটিভিটির জায়গা থাকছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর বন্ডিং বেটার হওয়ার কথা। প্রেম একটু অ্যাভারেজ চলছে, প্রেমিক প্রেমিকারা বেশ চাপে রয়েছেন এবং দেখছি বিগত কিছুদিন ধরে, শুধু সিংহ বলে নয়, অনেকজনের প্রেম নিয়ে কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগান্তি চলছে। সেটা ব্রেক হোক, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হোক, কোনো না কোনোভাবে কোনো না কোনো পার্সোনাল প্রবলেমও থাকতে পারে, চলছে। তো একটু দেখে, আইন আদালত পুলিশি ঝামেলা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সন্তান সুখ ভালো, বাট এডুকেশনটা কোথায় হচ্ছে? এডুকেশন তো হচ্ছে না, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে এই ব্যাপারটা, ইনলস, শ্বশুরবাড়ি, তাদের সাথে রিলেশনশিপ আপনাকে একটু লক্ষ্য রেখে একটু দেখেই চলতে হচ্ছে। বাস এইটুকু বন্ধুরা একটু নজর রাখুন বা দেখে চলুন। আমার মনে হয় না তার থেকে বেশি কোনো সমস্যা হবে। দৈব কিছুটা হলেও সাপোর্ট করছে বা হেল্প আপনাকে করছে, আমি বলতে পারি। সো ঠিক আছে। মঘা ক্লিয়ারলি কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র একটু দেখে, উত্তর ফাল্গুনী নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় দায়িত্বগুলো এবং লোকের ঝামেলাগুলো উত্তর ফাল্গুনি নিজের কাঁধে না নিন। এই ব্যাপারটাকে দয়া করে একটু ফলো করুন বা দেখুন। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যার শরীর ভালো এবং কন্যার পরিবারের শরীরও কম বেশি ভালো, কিন্তু বন্ধুরা কন্যার একটা চাপ রয়েছে এই সপ্তাহে। কোনো ম্যাসিভ ডিজাস্টার, ভুল সিদ্ধান্ত, মাথা গরম, টেম্পার লুজ করা, আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলা, এই জায়গাটা কিন্তু চাপ দেবে। এই দিক বা এই জায়গাটা কিন্তু কন্যাকে চাপে দিচ্ছে। যেটুকু টাকা আছে ধরে রাখুন, একটু দেখে শুনে, পয়সার ব্যাপারে একটু বুঝে শুনে চলুন। আমার মনে হয় ভালো, ইনভেস্টমেন্ট দরকার নেই, যে যেমন চলছে চলুক। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কন্যা রাশির ক্ষেত্রে বা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। গড়পড়তা হচ্ছে চাকরির ক্ষেত্র। আপনি বিশাল কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনাকে সিস্টেমের পার্ট হয়ে হয়তো চলতে হচ্ছে। যদিও ট্রাভেল বা ট্যুরিজম ভালো রেজাল্ট দিচ্ছে, বাট চাকরি ক্ষেত্র ভালো নয়। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন না। ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন। আমি ব্যবসা করছি, আমি ভালো রেজাল্ট পাচ্ছি বা আমার ফলাফলগুলো অনেকটা স্টেবিলিটির দিকে যাচ্ছে। কাস্টমার ফ্লোটা বাড়বে, প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে গণ্ডগোল রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণ রকমের। একটা একটা সেপারেশন বলছি না, আমি দূরত্ব বলছি। দূরত্ব কিন্তু থাকবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট, ভালো ফল আসতে পারে। লিগাল ব্যাপার স্যাপার স্টেবল হচ্ছে, খুব বেশি অসুবিধা, ম্যাসিভ কোনো প্রবলেম নেই। এডুকেশানে গণ্ডগোল রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক, সন্তানাদির সাথে সম্পর্ক, ইভেন পরিবারের সাথেও সম্পর্ক। কিন্তু ও আপনার ক্ষেত্রে আবেগের বশে, ও আমাকে 4টে কথা শুনিয়েছে, কমপ্লেন করে দিলাম ওর নামে, কোনো একটা জায়গা ছেড়ে দিয়ে চলে এলাম, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিলাম, এই চাপগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে থেকে যাচ্ছে। এবং বন্ধুরা এইটাকে বা এই ব্যাপারটাকে, এই জায়গাটাকে আপনাকে একটু দেখতেই হচ্ছে বা একটু বুঝে চলতেই হচ্ছে। আমার মনে হয় এটা দরকার। তো ওভারঅল লক্ষ্য রেখে, খেয়াল রেখে কন্যাকে চলতে হবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, বারবার বলছি। হস্তা নক্ষত্র এ সপ্তাহে আপনি কোনো বড় ডিসিশান নেবেন না। চিত্রা নক্ষত্রেও যখন আপনি যখন কন্যা এবং চিত্রা নক্ষত্রের মানুষ,
আমার মনে হয় কোনো পারিবারিক বিরোধ, কোনো পারিবারিক বিবাদ, কোনো অশান্তি আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলার কিন্তু আবার ফ্রন্ট ফুটে খেলার সপ্তাহ হতে পারে, ফ্রন্ট ফুটে যাওয়ার সপ্তাহ। এবং আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, প্রথমত রেডি থাকুন, শরীর ইমপ্রুভ করবে। শরীর অনেক দিন ধরে ভোগাচ্ছিল, বেশ বেগ দিচ্ছিল। আমার মনে হয় শরীর কিন্তু গ্রোথ আছে, ফিট অ্যান্ড ফাইন ব্যাপারটা হতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু ভাড়ার ঘর শূন্য, এই জায়গাটা তো একটা চাপ রয়েছে। আমার শরীর, আমার সন্তানের শরীর, সন্তান সুখ এবং পার্টনারের শরীর, এজেন্টদের শরীর কম বেশি ভালোই থাকছে। যারা খুব ভুগছেন তাদের ব্যাপারটা আলাদা, বাট নর্মালি ভালো থাকছে এটা আশা করতে পারি। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। ট্রাভেল কিন্তু হতে পারে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল হতে পারে। বন্ধুরা, দৈব সাপোর্ট করছে না, দৈব কম, এইটা বুঝবেন। কিন্তু ভালো গ্রোথ, আমি এটা বলবো, দাঁতে দাঁত চেপে লড়াই করে সাকসেস বার করে নিয়ে আসবেন। এবং প্ল্যান করুন বিজনেসটাকে কী করে বাড়ানো যায়, কী করে বাড়ানো যায়। তো খেটে সাফল্য এবং বার করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আপনাকে এমনি কেউ রাখেনি, আপনার কিছু কোয়ালিটিস রয়েছে, যোগ্যতা রয়েছে বলে রেখেছে। এটা ব্যাপার, পরিশ্রম করেন বলে রেখেছে। ইভেন বিজনেসটাও এমনি আপনার বিজনেস দাঁড়ায়নি, অনেক বেশি ডেডিকেশান, খাটনি আছে। সো এইটাকে দেখতে হবে। আপনি যখন তুলা, ম্যারেজ লাইফ মোটামুটি চলছে, পুরো মাত্রায় নয়। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো প্রেম করছেন করুন, অসুবিধা নেই। কিন্তু দাম্পত্য জীবন চলছে বলতে পারি। চাকরি ক্ষেত্রে সাফল্য, হাউস ওয়াইফ হলেও রিজেক্ট আপনাকে করতে পারবে না। খাসির মাংসটা রাঁধতে হলে আপনাকেই ডাকতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। এইটা বুঝুন, আমি এটা বলতে চাইছি। তবে লিগালটা ভালো নয়, কোনো লিগাল ব্যাপারে জড়াবেন না এই সপ্তাহে। চাইল্ড বা সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যাস্থান কিন্তু খারাপ হচ্ছে, এখানে কোথাও একটা খাটনির অভাব হচ্ছে। দেখুন, আমি বলতে চাইছি, হয়তো কোনো রাশির ক্ষেত্রে, ধরুন কর্কটের ক্ষেত্রে বিজনেস খুব ভালো, কাস্টমার এমনি এসে মাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি দোকান বন্ধ করে দিয়েছেন, কাস্টমার খুলে বলছে না দোকান খুলতেই হবে, আমাকে মাল দিতে হবে, এটা কর্কট। আর তুলার ক্ষেত্রে কীরকম বলুন তো ব্যবসাটা, যে একটা লোক এসছে, তাকে ইমপ্রেস করতে হবে মালটা বিক্রি করার জন্য, এটা এই মালটা নাও তোমার বাড়ি, এই জায়গাটা, এটা হচ্ছে তুলা। চিত্রা তুলা রাশি হলে এ সপ্তাহে কতটা ব্রেন ওয়ার্ক করতে পারছেন তার উপর নির্ভর করছে কি হবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে সাথে নিন, প্রয়োজন লাগবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সদা ঠান্ডা মাথা, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার, এগুলো কিন্তু দরকার, এটা লক্ষ্য রাখুন। এইটা তুলা রাশি এই সপ্তাহের জন্য। তুলার পর আসে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন বৃশ্চিকের হেলথ, ইভেন বৃশ্চিকের শুধু আমার হেলথ নয়, ইভেন একটা কথা বলি, আমার ফ্যামিলির হেলথ আর চোট আঘাত লাগার যোগ রয়ে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে চোট আঘাত, অ্যাক্সিডেন্টাল একটা টেন্ডেন্সি থাকছে, মেডিকেল এক্সপেন্স থাকছে, যদিও অর্থভাগ্য ঠিকঠাক, অর্থনৈতিক জায়গা। কিন্তু বৃশ্চিক এটা প্রবলেম যে মানসিক কষ্টে আছেন, কোনো না কোনোভাবে যন্ত্রণা ফিল করছেন, একটা যন্ত্রণার জায়গা থেকে যাচ্ছে মানসিকভাবে। জব লাইফ খুব ভালো, মানে খুব ভালো বলতে পারছি না, বাট ভালো বলছি, ভালো চলছে এবং ফ্লোটা মেনটেন হচ্ছে, এটা ঘটনা। ফ্লো মেনটেন হচ্ছে, যে ফ্লোয়ের ব্যাপারটা, এই জায়গাটা যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল বলছি আপনি যখন বৃশ্চিকের মানুষ। বন্ধুরা, বিজনেস কিন্তু ভোগাচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করছেন, ঠান্ডা মাথায় কাজ করুন, বড় প্রজেক্টের পার্ট হতে পারেন। ব্যবসায় কিন্তু কম সেল, কম বিক্রি, এক্সপেক্টেড সাকসেস কম হতে পারে। আমি বলবো বিজনেস যারা ম্যারিড পারসন, পার্টনারের সাপোর্ট নিন এবং দাম্পত্য জীবন এ সপ্তাহে ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ইভেন লাভ লাইফ, বোথ সাইডে পজিটিভিটির জায়গা কম বেশি থেকে যাচ্ছে। তো দাম্পত্য জীবন, প্রেমিক প্রেমিকারা, এবার অনেকে জিজ্ঞেস করেন প্রেম মানে কি বিয়ের পরের প্রেমের কথা বলছি, ওটা কি বলে কেউ? প্রেম যারা কারা, ধরুন একটা 20 বছরের ছেলে
একটা 19 বছরের মেয়ে, বা একটা 25 বছরের ছেলে একটা 22 বছরের মেয়ে, এটাকে প্রেম বলছি। এই প্রেম হতেই পারে আপনি 35 বছর বয়স, আপনি আপনার গার্লফ্রেন্ডের বয়স 31, আপনারা বিয়ের প্ল্যান করছেন, এটাকে প্রেম বলছি। তো এই ব্যাপারটা একটু বুঝবেন। তো লাভ লাইফ ভালো, দাম্পত্য ভালো, বন্ধুত্ব ভালো নয়, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, এবং একটা চাপ রয়েছে, সেটা সব ক্ষেত্রে রয়েছে, বাট কাজ ভালো হচ্ছে, লিগালটা ভালো হবে, এডুকেশান কিন্তু ভালো নয়, যদিও সন্তানাদির জায়গা ঠিকঠাক, পড়াশোনায় অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যাওয়া বইয়ের সাথে আপনার, বা যেটা, তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। আমি যখন বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনার পরিকল্পনায় কোথাও গলদ হচ্ছে, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কোনো না কোনোভাবে বদনাম বা দোষের ভাগিদার হয়ে যাওয়া, জ্যেষ্ঠা নক্ষত্র, পকেট ফাঁকা, একটু লক্ষ্য রাখতে হবে। তো এটা গেল বৃশ্চিকের পর আছে ধনুই আছে, বৃশ্চিক রাশির পর ধনু রাশি আছে। ধনু, শরীর সামলে, পরিবারেরও শরীর সামলে, এ সপ্তাহে দেখুন অনেক কাজ করতে হবে, অনেকটা কাজ এগোবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো শরীরটা যেন সামলে থাকে, অর্থভাগ্য ভালো, চেষ্টা করবেন কোন দিক থেকে অর্থ বাড়ানো যায়, পাওনা আদায় হতে পারে, কিছু ইনভেস্ট হতে পারে, ফিউচার প্ল্যানিং হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ধনুর ক্ষেত্রে প্রবলেম দেবে, সমস্যা দেবে, বা সমস্যার জায়গা তৈরি করে দিচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখতে হবে। বাট বহু কাজে কোনো, ইভেন বিজনেস, অনেকের তুলনায় আপনি এগোচ্ছেন, আপনি ওসব ভুলুন যে ঢাইয়া চলছে, সাড়ে সাতি চলছিল, ধনুরাশি কোনোদিন ভালো হয় না, হচ্ছে, অনেকের হচ্ছে, বিশ্বাস করুন। আমার কি দরকার, থোড়ি আপনার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক আছে বলুন না, আপনাকে আমি ভয় দেখাবো বা কী করব। আমি থোড়ি আপনাকে চিনি, আমি বসে রয়েছি ব্যান্ডেল, আপনি হয়তো রায়গঞ্জে পড়ে রয়েছেন, বা আপনি হয়তো বাংলাদেশে আছেন, আমি কি, এটা ব্যাপার। এবং আপনারা তো জানেন যে পান না আমাকে, আপনারা বহুদিন ধরে ওয়েট করেন, ফোন আমি ধরি পড়ি না, অনেক সময় গণ্ডগোল হয় বা এগুলো। তো যাই হোক, কাজ করতে হবে, কাজ এগোচ্ছে, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। বাট ম্যারেজ লাইফ বন্ধুরা ভালো নয়, প্রেমটা যদিও ভালো, ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর সম্পর্ক, সুখের সম্পর্ক, সুখ কন্টিনিউ হওয়া, এটা কিন্তু সমস্যার, ভুল বোঝাবুঝি, মানসিক শারীরিক সুখ প্রবলেম দিচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে, বা এই জায়গাটা নজর রাখতে হচ্ছে। লাভ লাইফ ভালো, প্রেম ভালো চলছে, বিজনেস ভালো হচ্ছে, গ্রোথ আছে, স্টেবল গ্রোথ রয়েছে। বন্ধুরা, লিগাল থেকে দূরে, আইনি জটিলতা থেকে দূরে, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস, বিদ্যা, আমি বলতে পারি ভালো হচ্ছে। তো ধনুর ভালো সপ্তাহ, এইটি আমার সাথে আছে, নারায়ণ আছেন, অসুবিধা নেই, আমার সাথে আছেন, তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ধনু মূলা নক্ষত্র, চাপটা বজায় রাখবেন, ঢিল দেবেন না। পূর্ব ছাড়া নক্ষত্র, সবটা হিসাব করে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, যাদের সাথে চলছেন একটু বাজিয়ে দেখবেন, দিয়ে চলবেন, বাড়ছে কিনা দেখবেন আগে, তারপর চলবেন, এটা ব্যাপার। এটাই আমি আপনাকে বলতে পারি আপনি যখন ধনুরাশি এবং উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা। মকর রাশি, পুরো মাত্রায় অ্যাভারেজ সপ্তাহ হচ্ছে, পুরো মাত্রায়। দেখুন, যদিও হেলথ ভালো, কিন্তু বন্ধুরা সব ক্ষেত্রেই একটা শৈথিল্য চলছে, একটা স্ট্যাগ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, মাথাটা গরম হয়ে যাওয়া, টেম্পার ধরে রাখতে না পারা, এটা একটু সমস্যা দেবে, ইনভেস্টমেন্ট হবে না, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো চলতে পারে, ভালো চলছে, আমার বাবা মার, আমার সন্তানের, আমার পার্টনারের, এজেন্টদের, ঠিক আছে, ট্রাভেলও হচ্ছে। বাট চাকরি বলুন বা বিজনেস বলুন, যে কোনো ক্ষেত্রেই বলুন, দেখুন পয়লা বৈশাখ মাস পড়ে যাচ্ছে, বিজনেস হয়, বাট কোথায় হচ্ছে না তো। সমস্যা তো এখানে, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সো মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সো বন্ধুরা, আমি যখন মকর, আমাকে অনেক বেশি অ্যালার্ট থেকে চোখ কান খোলা রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে। গড়পড়তা সপ্তাহ, তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, হেডেক নিয়ে লাভ নেই, নর্মাল থাকুন, সুযোগ সন্ধানী কিছুটা হতে পারেন, কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রেও কিছু প্রফিট হতে পারে, বাট হ্যাভক, ম্যাসিভ চাপ আছে, এটাই আমি আপনাকে বলতে পারি। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না, সো চালিয়ে নিন, যত এক্সপেকটেশন রাখবেন, এটা আমি এ সপ্তাহতেই করবো, আমার ওখান থেকে এটা করে এইটা প্রফিট বুক করে দেবো, হবে না, আটকে যাবে।
ডিপ্রেশন বেড়ে যাবে। তাহলে মকর রাশি 7.5 শেষ হয়নি, কোথায় 7.5 শেষ হয়ে কী হলো? এই তো সপ্তাহটা অ্যাভারেজ। লিগাল ভালো, সন্তান সুখ ভালো, দেখুন বিদ্যা বা শিক্ষার জায়গা ঠিকঠাক, ব্যাপক নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ফ্যামিলির সাথে একটা ক্রাইসিস থাকছে, প্রেমে সফলতা বলতে পারি। তার সাথে দৈনিক পাবেন, তো আপনারা তো জানেন দৈনিক আমি দিয়েই দিই, প্রত্যেক দিন মানে প্রত্যেক দিনই দৈনিকটা আসে, রোববারটা বাদ দিয়ে, তো দেখে নিতে পারবেন। বাট আমি বলতে পারছি না যে বিশাল কিছু ভালো হচ্ছে বা বিশাল কিছু ভালো হবে, এটা ফ্যাক্ট, তো এটা লক্ষ্য রাখবেন। মকর যখন উত্তরাষাঢ়া, বন্ধুরা লং টার্মে খেলুন। মকর যখন শ্রবণা নক্ষত্র, হিসাবই হন সব ব্যাপারে। মকর যখন ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হয়ে কোনো কাজ হবে না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায় অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড হাবভাব আপনাকে ক্ষতি করবে, জাস্ট ক্ষতি করবে, এটাই প্রবলেমের। নেক্সট রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভের মানুষ, আমি বলেছিলাম না কর্কট বলতে গিয়ে যে 3টে রাশি বেস্ট রেজাল্ট পাবে, একটা কর্কট, দ্বিতীয়টা কুম্ভ। সার্বিক সাফল্য, আমি বলতেই পারি সার্বিক সাফল্য, এবং সেটা বিশেষত কর্ম, অর্থ, ব্যবসা, এইটাকে সবচেয়ে বড় ব্যাপার লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। খারাপটা তো বলেন যে খারাপ খারাপ বলতে থাকি, ভালোটা বলুন, সেটা তো বলছেন না। যাই হোক, ভালোটা বলতে ভালো লাগে। হেলথ ভালো হবে, বাবা মায়েরও হেলথ ভালো হবে। দায়িত্ব নিন, আমি দেখে নেব, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। নতুন কিছু ট্রাই নিতে পারেন, পেন্ডিং প্রবলেম খতম করতে পারেন। চলো ভাই করেই নেবো, বুঝে নেবো, দেখে নেবো। মকরকে বলছিলাম না এক্সপেকটেশান রাখলে ফুলফিল হতে চাইবে না, ডিপ্রেশন বাড়বে। আপনার এক্সপেকটেশান ফুলফিল হবে। ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে, বিজনেস বাড়তে পারে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, অনেকের তুলনায় এগোচ্ছেন। আমরা ভালোটা দেখতে পাই না, আমরা খারাপটার দিকে বেশি দেখি। দেখবেন যে হয়তো হাতের এখানটা একটু কেটে গেছে, আমরা সারাদিন এখানটার দিকে তাকিয়ে বসে আছি, আমরা সারা শরীর যে কাটেনি সেইটার দিকে দেখছি না। তো ভালোটাকে দেখুন, অবশ্যই ভালো হবে, হতেই হবে। দাম্পত্য চাপ আছে, এইটা প্রবলেমের, এটা লক্ষ্য রাখবেন। এবং ছোট ছোট ফ্যামিলির প্রবলেম আসতে পারে, এইটা লক্ষ্য রাখবেন আপনি যখন কুম্ভের মানুষ। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, অসুবিধা নেই। তো হাজব্যান্ড ওয়াইফ এবং মানে দাম্পত্য জীবন এবং সব মিলিয়ে জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে, এডুকেশানটা খারাপ হচ্ছে, তো এইটা একটু লক্ষ্য রাখতে হবে। দৈব সাপোর্ট করবে, ডেস্টিনি যেহেতু সাপোর্ট করছে। আমি খারাপ হচ্ছে বলতে কনসেন্ট্রেশনে একটু প্রবলেম রয়েছে, বাট ফেজাল্টগুলো ভালো হবে। আর কুম্ভর চাপ অনেকটা হালকা হয়েছে আগের তুলনায়, আপনি স্বীকার করুন বা না করুন, অনেকটা হালকা হয়েছে। তো এই সপ্তাহে ভালো হচ্ছে, কাজ করুন, পজিটিভলি কাজ করুন, চলো ভাই রেজাল্ট আছে। ধনিষ্ঠা, হাল ছেড়ে দেবেন না, ইনিশিয়ালি বাধা আসতে পারে। শতবিশা নক্ষত্র, সকলকে বিশ্বাস করা যাবে না, পুরোপুরিভাবে ঠকে যাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য রাখতে পারছেন না, এটা চাপের। ধৈর্য মানে শুরু করলাম, কিছুক্ষণের মধ্যে না আর মনে হচ্ছে হবে না, ভালো লাগছে না, প্রবলেমের এটা। এগুলো আছে বিশেষত স্টুডেন্টদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যারা গান বাজনা করেন, রেয়াজ করেন, তাদের ক্ষেত্রে। তো এই ধৈর্যটা বাড়াতে হবে। মীন রাশির ক্ষেত্রে বন্ধুরা, মীন রাশির শরীর কিন্তু ভালো নয়, এবং কোনো না কোনোভাবে মীন রাশি ডিপ্রেশনে রয়েছেন, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ কিছুটা ভালো, ট্রাভেলটা ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র প্রচুর চাপে রাখবে আপনাকে, প্রচুর চাপ। এই ব্যাপারটা বুঝবেন আপনি যখন মিনের মানুষ। মারাত্মক চাপ, প্রচুর হেডেক, দায়িত্বটা প্রচুর, এবং সব ক্ষেত্রে না সকলে চেষ্টা করবে আমার ঘাড়ে ফেলে দেওয়ার, আমার ওপর চাপিয়ে দেওয়ার, আমার ওপর বর্তে দেওয়ার। তো মিনের 5 জনের বোঝা, ধরুন 2জন লোক কাজ করছে না, 2জন অফ হয়ে রয়েছে, সব মিলিয়ে প্রেশার। এবং গতি বা গ্রোথ সেই লেভেলটা আসছে না। যদিও ব্যবসা ভালো, বিজনেস ভালো হচ্ছে বা বিজনেস ভালো চলছে, আপনি ফুললি সাপোর্ট দিচ্ছেন সব কিছুকে, সবাইকে। ধরুন কাস্টমার খুব এমার্জেন্সি, কীরকম একটা উদাহরণ দিই, একটা লোকের খুব দরকার, রাত 10টার সময় আপনাকে এসে বলছে, আপনার ধরুন দোকান, এই মালগুলো দাও, না রাত্রিরে ভাত রাঁধতে পারবো না, আমি পকেটে পয়সা নেই, দিয়ে দিলেন।
তারপরের দিনে সে আপনাকে চেনে না, এই চাপটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, কিন্তু ফ্যামিলির চাপ এইটা কিন্তু ভোগাবে। পরিবার বা ফ্যামিলির চাপ আসছে বা আছে। দাম্পত্য ভালো, প্রেমটাও ভালো, এটা বলতে পারি। এটা এটা ঠিকঠাক, অসুবিধা নেই। বন্ধুরা, বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, এটা ব্যাপার, অসুবিধা হবে না। সন্তান সুখে একটু বাধা বিপত্তি রয়েছে, গুরুজনদের সাপোর্ট কম, একটু নজর রাখবেন। বাবা মা বা এজেডদের সাপোর্ট কম হচ্ছে বা তাদের সাথে একটা দূরত্ব থাকছে। তো এই দিকটাকে বা এই জায়গাটুকুকে আমাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন মিনের মানুষ। তো ওভারঅল চালিয়ে নিতে হচ্ছে। দৈব নেই, দৈব সাপোর্টে নেই, এইটা সবচেয়ে বড় সমস্যা। তো প্রেশার আছে, চাপ আছে। মিন পূর্ব ভাদ্রপদ, আবেগ, সেন্টিমেন্ট চাপ রাখবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র লোকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপারে সাবধান। আর কোনো জিনিস নিয়ে বেশি মাতামাতি না করাটাই ভালো হবে। কোনো জিনিস বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি বা মাতামাতি না করাটাই আমার মনে হয় ভালো ফল দেবে বা ভালো হতে পারে। এইটাই আগামী সপ্তাহের রাশিফল। নতুন বছরের ফার্স্ট কিছু 1-2 দিন এবং এই বছরের শেষ 3-4 দিনের রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার কাজে লাগবে বা আপনাকে চলতে কম বেশি সাপোর্ট করতে পারে বা করবে। তো এটুকুই থাক, চলুন শুরু করছি লাস্ট পার্টটা। আপনারা অনেকে এটার জন্য ওয়েট করেন, অনেকে এটার জন্য, এবং স্পেশালি আমিও এটার জন্য অপেক্ষা করি, কারণ আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা বা তুলে ধরা। দেখুন, অনেক মানুষ সাধনা নিয়ে অনেক কিছু জানতে চান, অনেকে পার্সোনালি অনেক কিছু মেসেজ করেন, অনেক রকমের মেসেজ করেন, অনেক কিছু মেসেজ করেন। অনেক কথা এখানে বলা যাবে না, অনেক কথা বলা যায়। বাট অনেকে একটু যারা সিনিয়র কিছু মানুষ আছেন, নানা জায়গাকার, কেউ কেউ হয়তো দুর্গাপুরের একজন কাকিমা আছেন, এরকম আছেন কিছুজন, যে যারা সাধনার কথা জানতে চান। যে দেখুন, আমি সেটা নিয়ে আপনাদের কাছে বলবো বা তুলে ধরবো। সাধনা কাদের উন্নতি হবে, কাদের, এর উল্লেখ কিন্তু গীতাতেও রয়েছে এবং বড় বড় সিদ্ধ মহাপুরুষরা এর কথা বলে গেছেন। দেখুন, দুটো দর্শন, একটা বিশ্বরূপ দর্শন, আমরা জেনেছি অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিল। আবার বশিষ্ঠ, মহাঋষি বশিষ্ঠ, তিনিও ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। বশিষ্ঠ দেবের সঙ্গে তারাপীঠের খুব ভালো যোগাযোগ রয়েছে। তারাপীঠের তিনি নাকি শিমুলতলায় সাধনা করেছিলেন কয়েক যুগ আগে, এ যুগে নয় যদিও। তো যাই হোক, সেটা অ্যানাদার ইস্যু, অন্য প্রসঙ্গ। তো যেটা কথা, যে দেখুন, একটা কথা বলুন তো, যে অর্জুনের বিশ্বরূপ দর্শন আর বশিষ্ঠদেবের বিশ্বরূপ দর্শন কি এক ছিল আপনার মনে হয়? দুটো দুটো উদাহরণ দিই, দু রকমের। ধরুন আমি কোথাও বেরোবো, আমি বেরোবো, আমার হাতে আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে, মা খেতে দিয়েছে। তো আমরা নাকে মুখে গুঁজেই তো খাবো, সে ওই পেটটা ভরানোর জন্য, যাতে রাস্তায় বেরোলে কোথায় কি খাবার পাবো না পাবো, এই খাবার একটা। আবার রবিবারের দিন দুপুরবেলা বেশ তৃপ্তি করে জমিয়ে খাচ্ছি, দুটোই খাওয়া, পেট ভরছে দুটোতেই তৃপ্তি। তো অর্জুনের বিশ্বরূপ দর্শনটা কীরকম? অর্জুন কিন্তু সেই সময় রেডি নয় বিশ্বরূপ দর্শনের জন্য, এটা পরিষ্কার বলাই হচ্ছে। অর্জুন মহান যোদ্ধা, অসুবিধা নেই, মহাদেবের দর্শন পেয়েছিল, কিন্তু বিশ্বরূপ দর্শনের জন্য প্রস্তুত ছিল না সেই মুহূর্তে। কিন্তু ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা দেওয়ার জন্য তাকে বিশ্বরূপ দর্শন করানো হচ্ছে। যে দেখো, তোমার ইচ্ছায় কিছু হচ্ছে না, আমার ইচ্ছাই হচ্ছে, তুমি যন্ত্র, আমি তোমায় চালাচ্ছি, এইটার জন্য। তো সেই দর্শন অধুরা, যেটাকে বলা যায়। আবার বশিষ্ঠদেব, তিনি বিশ্বরূপ দর্শনের জন্য সাধনা করছেন, চাইতে হচ্ছে না, মানে অর্জুনকে চাইতে হয়নি, ভগবান অটোমেটিক্যালি দেখিয়ে দিয়েছেন। আর সবটা, এবং তিনি যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে ওই বিশ্বরূপ দর্শনের জন্য সাধনা করছেন। তো তিনি নেওয়ার জন্য তৈরি।
বোঝা যাচ্ছে তো? তো ডিফারেন্সটা এখানে কাদের সাধনায় উন্নতি হয়, কাদের উন্নতি হয় না। জপ টপ সবাই করলেই কি উন্নতি হয়? আমরা গুরুর দোষ দিই যে গুরু খারাপ, গুরু ভালো নয়, এই নয় তাই নয়। আরে গুরু ভালো হোক খারাপ হোক একটা জিনিস বুঝবেন, গুরু আমাকে একটা বীজ দেয়। কি দেয়? গুরু মানে কি কিছু বাঘ ভাল্লুক নাকি? একটা বীজ মন্ত্র দেয়। এবার খেলাটা এইখানে, আমাকে বীজটা জপ করতে হবে। দেখুন, যেভাবে জব করব, যেভাবে বীজ যে মাটিতে পুঁতবো তার উপর গাছ হবে। দোকানে গাছের বীজ বিক্রি হয়, 50টা চাষি কিনে আনে। সব চাষি কি বীজ থেকে ভালো ফল ফলাতে পারে? পারে না তো। কারণ কি? সবাই সমানভাবে ট্রিট করে না। এখানেও সেই কথা প্রযোজ্য। গুরু যে বীজটা দিচ্ছে সেটা তো সিদ্ধ মন্ত্র। আমি কি ঠিকঠাক মতো, আমি তো গুরুর দোষে চাপিয়ে দিচ্ছি, দূর গুরুই ভালো নয়, কি করে হবে, কোথা থেকে হবে? কিন্তু আমি কি সেটাকে ঠিক মতো করছি না তো, করছি না। প্রথমত হচ্ছে কেন হয় না বুঝবেন, কি কি কারণে হয় না। বেসিক কিছু রিজনস রয়েছে। এক হচ্ছে আমার আধার তৈরি হয়নি, আমার আধার তৈরি হয়নি নেওয়ার মতোই বীজ। 1 নম্বর, মানে সময় আসেনি বলতে পারি, বা আমার কর্মের অত জোরই নেই। এবং 2 নম্বর কথা হচ্ছে মানুষের, দেখুন এটা খুব, এই আমি মনে করি এই সেগমেন্টটা হয়তো খুব বেশি বাচ্চারা শোনে না, তাই একটু ক্লিয়ারলি খুলে কথা বলি। ভোগ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, বলা হচ্ছে ভোগ না কমপ্লিট হলে ততক্ষণ কিন্তু এই সাধনা মানে ত্যাগ, ত্যাগ কিন্তু আসে না। ভোগ মানে যে কোনো ভোগ, ভোগটা অর্থের ভোগ হতে পারে, ভালো খাওয়ার ভোগ হতে পারে, ভালো জিনিসপত্রের ভোগ হতে পারে, শারীরিক ভোগও হতে পারে, কাম যেটাকে বলছি সেই ভোগ হতে পারে। তো যতক্ষণ না আমার ভোগ কমপ্লিট হচ্ছে, আমার পেট যতক্ষণ না ভরছে, আমার খিদে যতক্ষণ না মিটছে, সেটা মানসিক শারীরিক যে কোনো খিদে, দুটোই ভগবানের দান। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুকে লজ্জা পাই, আবার অনেক ক্ষেত্রে খুলে কথা বলতে পারি, তো দুটোই ভগবানের দান। কিন্তু যতক্ষণ না এই ভোগ বা ভোগের জায়গাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ত্যাগটা আসে না, আসবে না। দেখুন, রানী রাসমণিও কিন্তু ঠাকুর ঘরে মা কালীর বিগ্রহে, এবং সেখানে স্বয়ং রামকৃষ্ণদেব উপস্থিত রয়েছে, তিনি ভাবছেন কোর্টের কেসের কথা রামকৃষ্ণদেবের সামনে। আবার সেই রামকৃষ্ণদেবের হাত ধরে বিবেকানন্দ বলুন, ব্রহ্মানন্দ বলুন, প্রেমানন্দ বলুন, এরা জগৎ বিখ্যাত হয়ে গেছিল। তাও কি এরা পুরো মাত্রায় পায়নি রামকৃষ্ণদেবকে, কিছু দিনের জন্য পেয়েছিল। ওই বীজ, গুরুর বীজ, সেগুলোকে তারা জপ করে গেছে। আবার এদের তুলনায় তো রানী রাসমণি অনেক বেশি দিন পেয়েছেন, কিন্তু তিনি তিনি অন্য কারণে বিখ্যাত, কিন্তু তিনি এই আধ্যাত্মিক পথের জন্য তো পুরো মাত্রায় বিখ্যাত বলতে পারি না। অবশ্যই তিনি দক্ষিণেশ্বর তৈরি করেছিলেন, অবশ্যই, সে বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। কিন্তু ব্রহ্মানন্দজি বা বিবেকানন্দজি, মানে স্বামীজি বা এনাদের জায়গা তো তিনি রিচ করতে পারেননি। তাহলে বুঝতে হবে আমি নিজে তৈরি কিনা, এবং আমার ভোগের ইচ্ছাটা মরছে কিনা। 3 নম্বর জায়গা হচ্ছে মানুষের, যতক্ষণ না বলা হয় যে ইগো, অহংকার, আত্ম অহংকার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু, সেই কাঙাল যতক্ষণ না তুমি হতে পারছো বলা হয়, ততক্ষণ কিন্তু তার তার পুরো মাত্রায় সাধন পথে উন্নতি হয় না। দেখবেন যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তারা কী হারে কষ্ট সাধন করেছেন, কৃচ্ছ সাধন করেছেন। এবং শুধু তাই নয়, আপনারা গুরু পরম্পরায় দেখুন গুরুদেবরা তার শিষ্যদের কিভাবে খাটান, কিভাবে অপমান করেন। যদি আপনারা যে কোনো সিদ্ধ গুরুর জীবনী দেখে নিন, আপনারা রামদাস কাঠিয়া বাবাজির জীবন দেখুন, বা এই ধরনের মহাপুরুষগুলোর জীবনী দেখুন, তো তাদেরকে কৃচ্ছ সাধন করতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু মাস্ট, এটা কিন্তু লাগবে। এবং সঙ্গে হচ্ছে পূর্বজন্মের কিছু সাধনা, এক জন্ম এইভাবে ধাপে ধাপে এগোতেই কিন্তু মানুষ আলটিমেট মুক্তির দিকে এগোন। আমি এ জন্মে শুরু করছি মানে এ জন্মেই যে পাবো তা কিন্তু নয়। কয়েক জন্ম ঘুরে তারপরে আসে শেষ
জন্ম, তারপর বলা হয় মানুষ কেউ বৈকুণ্ঠে, কেউ শিবলোকে, কেউ ব্রহ্মলোকে এগুলোতে গমন করেন, এগুলো ব্যাপার, না হলে পিতৃলোকে যান, আবার ফিরে আসেন। তো এই কারণগুলো, এই রিজনগুলো থাকলে কিন্তু, বা যদি এই রিজনগুলো থাকে, তাহলে কিন্তু মানুষের আলটিমেট সাধনার দ্বারা কিছু হয় না। এবং তারপরে থাকে বলপূর্বক তাকে দীক্ষা দান, তার ইচ্ছা নেই তাকে দীক্ষা দেওয়া হচ্ছে। মানে দেখুন কতগুলো ধাপ রয়েছে। প্রথম হচ্ছে যে দীক্ষা নেওয়ার আগে আমাকে দেখতে হবে যে আমার মনটা ঠিকমতো ফোকাসড আছে তো, যে আমি দীক্ষা নিয়ে প্রথমত দীক্ষা নেওয়ার আগে অনেকে জিজ্ঞেস করেন কোথা থেকে দীক্ষা নেবো, কী নেবো না নেবো, অনেকে জিজ্ঞেস করেন। আমি বলি যে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথা থেকে নিতে চান আপনি সেটা জানেন, আপনার কোথা থেকে ভালো লাগছে। তো সেটা অনেকে জিজ্ঞেস করেন কী মন্ত্রে দীক্ষা নেব, আমি বলি সেটা আপনার গুরু বলবেন, আপনার গুরু বুঝবেন না। যদি সদ্গুরু হয় তিনি কিন্তু তাকে দেবেন সেই মন্ত্রে বা সেইভাবে। যাই হোক, সেগুলো আলাদা প্রসঙ্গ। কিন্তু বেসিক দেখুন, মানে ধরুন আমি এরকম সাধারণ মানুষ, তো আমি চাইছি কালকে দীক্ষা নিয়ে পরশুদিন মহাদেবের দর্শন হবে, হবে না তো। কারণ হচ্ছে এইগুলো, কারণ আমার ভোগের ইচ্ছা 16 আনা রয়েছে। সীতারাম ঠাকুর তার স্ত্রীকে একবার বলেছিলেন, তিনি সংসারী মানুষ ছিলেন, যে দু নৌকায় পা দিয়ে একসাথে চলা যায় না। এবং দেখা যায় একটা সময়ের পর তার স্ত্রী মারা যান, তিনি একদম মুক্ত হয়ে যান। তো এইটা ব্যাপার যে প্রথমত এক হচ্ছে যে নিজেকে তৈরি করতে হবে, যে আগে কনসালটেশন হচ্ছে কিনা দেখতে হবে। আমি দীক্ষা নিয়ে নিলাম আবেগের বশে পড়ে, যে ওই লোকটাকে আমার খুব ভালো মনে হচ্ছে, চলো ওর থেকে দীক্ষা নিলেই হয়তো সব হয়ে যাবে। তো আগে নিজেকে তৈরি করতে হবে, নিজে ঠিক আছে কিনা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে আমার আদৌ আমি কি দীক্ষা নেওয়ার যোগ্য, সেটা আমি নিজেকে প্রশ্ন করে দেখি, আমি নিজেকে। কারণ লোকে আমার ভুল ধরানোর থেকে আমি নিজের ভুলটা নিজে যদি ধরতে পারি সেটা বেশি ভালো হবে না। তো এটাকে 2 নম্বর পয়েন্ট। এই দুটো পয়েন্টকে ওভারকাম কি আমি করতে পারছি? আমার ভোগ কি শেষ হয়েছে, আমার কাম কি শেষ হয়েছে, কামের ভোগের ইচ্ছা কি শেষ হয়েছে? বিরিয়ানি দেখলেই জিভ দিয়ে জল পড়ছে না তো? এইটা যদি হয়ে যায়, তারপরে পরের ধাপগুলোকে নিয়ে ভাবা উচিত। তবে বিশ্বাস করুন, আমি বহু মানুষের সাথে কথা বলি, বহু জনের সাথে কথা বলি, এবং যারা একটু এজেড বা এগুলো নিয়ে জব টপ করেন বা এটা, তারা বলেন যে হ্যাঁ আমরা ফিল পাই। আমি আমার কথা বলছি না, আমি কি ফিল পাই, কিছু পাই কি না বলছি না, কিন্তু তারা বলেন যে হ্যাঁ পাই, বুঝতে পারি, এইটাই। আর এই জিনিসগুলো কোনোদিন কারোর সাথে শেয়ার করাই উচিত নয়। তা যেটুকু থাকবে আমার মনে থাক, আমার ভেতরে থাক, কারণ ঈশ্বর তো আমাকেই দিচ্ছেন, ঈশ্বর তো তাকে দিচ্ছেন না, তাহলে আমি তাকে বলতে যাব কেন? এইটুকুই। আশা করছি বন্ধুরা ভালো লাগলো। তো এটুকুই থাক আজকের মতো, আবার সামনের সপ্তাহে দেখা হবে সাপ্তাহিক রাশিফল নিয়ে, এবং দৈনিক তো প্রত্যেক দিনই থাকে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরের শুভেচ্ছা। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশান রইল। দেখুন আমি তো ফ্রিলি বলে দিলাম, তো মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলতে চাইলে, কোনো কথা বলার থাকলে হবে, আর নাহলে চেম্বার রইল। তো এটুকুই থাক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।